হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার স্যার। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কোনো একটি কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের যেগুলো জানা জরুরি, যেমন যে এই নাম্বারটি ওই নাম্বার দিয়ে ডিভিজিবল কিনা, মানে ডিভিজিবিলিটি টেস্ট যেটাকে বলা হয়। তো ইজি ওয়েতে টাইম কম না লাগে আমরা কীভাবে করতে হবে, যে কোনো একটি নাম্বার যত বড়ই হোক না কেন আমরা কীভাবে ওই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল নিয়ে, 3 দিয়ে ডিভিজিবল নিয়ে, 5 দিয়ে ডিভিজিবল নিয়ে আমরা বের করতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা ওই জিনিসটাই ডিসকাস করব। তো যারা ভিডিওটি দেখছেন কমপ্লিট ভিডিও দেখবেন এবং যত বেশি সম্ভব সবার আপনার ফ্রেন্ডস যারা কম্পিটিটিভ এক্সাম দেবে বা দিচ্ছে তাদের কাছে শেয়ার করে দেবেন। তো আজকে ভিডিওটি স্পেশালি হলো গিয়া ডিএলএড, সামনে যে ডিএলএড এক্সাম হচ্ছে সেই ডিএলএড এক্সামের জন্য ডিএলএড যে প্রি এন্ট্রি টেস্ট হবে ওই প্রি এন্ট্রি টেস্টের জন্য। এটি কেবল প্রি এন্ট্রি টেস্ট নয়, যে কোনো একটি কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা ভিডিওটি সবার কাছে শেয়ার করব। তো দেরি না করে আমরা আজকের ভিডিওতে আমরা প্রথমে দেখব যে আমরা কিভাবে জানবো যে কোনো একটি নাম্বার যে ওই নাম্বারটি 2 এর ডিভিজিবল কিনা। তো এটা মনে রাখবো যে যদি একটি নাম্বারের এককের স্থানে মানে ইউনিট প্লেসে যদি যুগ্ম নাম্বার থাকে, যদি একটি নাম্বারের ইউনিট প্লেসে যদি যুগ্ম নাম্বার থাকে, যুগ্ম হলো 0, 2, 4, 6, 8, এই চারটি নাম্বার থাকে, তাহলে ওই নাম্বারটি 2 দিয়ে ডিভিজিবল হবে। আশা করি বোঝা গেছে যে কোনো নাম্বারের ইউনিট প্লেসে যদি 4, 6 বা 0, 8 থাকে, 2, 4, 6, 0, 8 থাকে, তখন ওই নাম্বারটি আমাদের কি হবে 2 দিয়ে ডিভিজিবল। এটি হচ্ছে ইজি রুল, ঠিক আছে। নেক্সট হইল গিয়া 3। যে কোনো নাম্বার 24 হো, 2, 6, 7 হো, 2, 1, 3, 6 হয়, তিনটা নাম্বার নিলাম আমরা ছোট নাম্বার ইজিলি জানি যে 3, 8 যা 24, দ্যাট মিনস এটা ডিভিজিবল। কিন্তু যখন বড় নাম্বার হইব তখন আমরা ডিভাইড দেওয়া কষ্ট হইতে পারে, তখন আমরা প্রসেস কিতা 3 লাগি নিল গিয়া যে নাম্বার তার ওই নাম্বারের ডিজিট 10 প্লাস করার। এখানে আছে কিতা 2 + 6 + 7, এখানে নাম্বার আছে 2, 6, 7, ডিজিট আমরা প্লাস করলাম, কত হইলো 2 আর 6 হইলো 8, 8 আর 7 15, 15 হইলো গিয়া 3 দিয়ে ডিভাইড দিলে কিতা এটা ডিভিজিবল, দ্যাট মিনস এই কমপ্লিট নাম্বারটা ডিভিজিবল। এটা হইলো গিয়া যে নাম্বার করবো ওই নাম্বারে আমরা ডিজিট প্লাস করবো, প্লাস করার পরে যে ভ্যালু আইব ওই ভ্যালুটা দেখবো আমরা 3 দিয়ে ডিভিজিবল কিনা। যদি ডিভিজিবল হয় তাহলে তো আমরা ইজিলি কইতে পারবো যে এই নাম্বারটা এই নাম্বার 3 দিয়ে ডিভিজিবল। মনে করো 2136, তো 2136 আমরা কিতা করলাম 2 + 1 + 3 + 6, তখন কিতা আইলো 3 আর 9 এর 12, 3 দিয়ে ডিভিজিবল। তো আমরা কইতে পারবো যে 2136 নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল। তো 3 দিয়ে ডিভিজিবিলিটি রুল এটাই যে যত বড় নাম্বার তখন আমরা ডিজিট টাইম প্লাস করবো, প্লাস করার পরে যে আমরা পাইমু যেটা ওইটা আমরা 3 দিয়ে ডিভিজিবল কিনা চেক করবো। ইফ ইট ইজ ডিভিজিবল দেন দ্য হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট হইল গিয়া 4 এর এটা হইল গিয়া ইজি, যত বড় নাম্বার থাকুক, যত বড় নাম্বার থাকুক আমরা লাস্ট 2 ডিজিট দেখব, লাস্ট 2 ডিজিট যত বড় নাম্বার থাকুক আমরা লাস্ট 2টা ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই বড় নাম্বারটাও কিন্তু হইব 4 দিয়ে ডিভিজিবল। মনে করো এখানে আমরা লাস্ট 2টা ডিজিট 26, এটা তো 4 দিয়ে ডিভিজিবল না, এখানে 84, 4 দিয়ে এটা ডিভিজিবল। যদি লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে কমপ্লিট নাম্বার যত বড়ই থাকুক এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হইব। নেক্সট এলো 5 এর লাগে যে কোনো নাম্বার এটা যদি লাস্টে 0 ইউনিট প্লেসে যদি 0, 5 থাকে, যদি ইউনিট প্লেসে 0 আর 5 থাকে তখন এই নাম্বারটা কিতা হইব 5 দিয়ে ডিভিজিবল হইব। ইউনিট প্লেসে 0 আর 5 থাকলে ওই নাম্বারটা কিতা হইব 5 দিয়ে ডিভিজিবল হইব। তো 5 এরটা একবার এই যে দেখিও কইতে পারবো যে এই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল, যদি ইউনিট প্লেসে 0 থাকে ডিভিজিবল, ইউনিট প্লেসে 5 থাকে ডিভিজিবল। তো এটা আমরা কোনো প্রবলেম নেই। তারপরে হলো 6টা খুব মজার জিনিস, যে ওই নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল হইব যে নাম্বারটা 2 আর 3 দিয়া ডিভিজিবল। তো 2 আর 3 ডিভিজিবল আমরা চেক জানি, তখন আমরা এটা ইজিলি করতে পারবো। মনে করো আমি এখানে লিখলাম যে 126, এটা 6 দিয়ে ডিভিজিবল কিনা,
তো ফার্স্ট আমরা চেক করবো 2D এটা আসেনি, লাস্টে 6 আছে, দ্যাট মিনস 2D টা ডিভিজিবল। 3D চেক করার রুল কি, আমরা প্লাস করলাম 1 আর 2 3, 3 আর 6 9, 9 দিয়েও 9টাও 3 দিয়ে ডিভিজিবল, দ্যাট মিনস এটা 2 দিয়েও ডিভিজিবল, 3 দিয়েও ডিভিজিবল, দ্যাট মিনস the whole number 126 is also divisible by 6. If the number is divisible by 2 or 3 both, then the number is divisible by 6. মানে 6 এ ডিভিজিবল হইতে গেলে আমরা 2 আর 3 এ ডিভিজিবল হওয়া মাস্ট। যদি নি দুইটার থেকে একটা আমরা ফলো না করে তখন আমরা কি দেব, এটা ডিভিজিবল হইতে না। মনে করো আমি এখন লিখে নিলাম যে 14, 244টা 2 দি ডিভিজিবল, কিন্তু 244টা 3 দি ডিভিজিবল না। 244টা 2 দি ডিভিজিবল বা 244টা 3 দি ডিভিজিবল না, তখন এই ক্ষেত্রে আমরা কি হইব, এই নাম্বারটা 6 দি ডিভিজিবল হইত না। তো আশা করি আমরা জিনিসটা বুঝা গেছি। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, যেটা কম্পিটিটিভ এক্সামে এই নাম্বার থেকে কোয়েশ্চেনটা দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম, যে ডিভিজিবিলিটি চেক অফ 7, নাম্বার 7, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামের লাগিয়ে মনে হয় আমি একটা লম্বা লিখলাম 406, এটা তো আমি ইজিলি 7 দিয়ে ডিভিজিবল মানে কিটা আগেও বলছি, ডিভিজিবল মানে উইথ জেন আমরা ডিভাইড দেওয়ার পরে রিমাইন্ডার যদি 0 পাই, দ্যাট মিনস ওই নাম্বারটা ওই নাম্বারের ডিভিজিবল। তো এটা আমরা বেস্ট আইডিয়া, যদি কিছু পারি না তখন আমরা কিটা করবো, আমরা ডিভাইড দিয়ে চেক করে নিই। কিন্তু এক্সামের সময় আমাদের এই টাইম থাকতো না, প্লাস বড় নাম্বার থাকলে আমরা প্রবলেম হয়ে যাবো ডিভাইড দিতে, তখন আমরা এই টেকনিকটা ইউজ করবো, যেটা আমরা রুল আছে ডিভিজিবিলিটি এটা। তো 7 এর লাগে আমরা ধরো এটারে ডিভাইড দিতে আমরা একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা যদি রুলটা জানি তখন আমরা ইজিলি হয়ে যাবো। 7 এর রুল হইল গিয়া, যে নাম্বার থাকবো ওই নাম্বারের ইউনিট ডিজিট ছাড়িয়ে বাকি নাম্বারটা লিখমু, আর ইউনিট ডিজিট যেটা থাকবো এটা ডাবল করিয়া মাইনাস দিন। বুঝা গেছে জিনিসটা? এখানেও আছে 406, তে আমি ইউনিট ডিজিট ছাড়িয়ে 40টা লেখছি, 6 এর ডাবল 12, তো 12 করিয়া আমরা লেখছি। তো মাইনাস করলে কিটা আইলো 20, হুইচ ইজ ডিভিজিবল বাই 7। মাইনাস করা ছোট হওয়ার পরে আমরা দেখলাম যে এটা ডিভিজিবল কিটা হইলো 7 দিয়ে ডিভিজিবল গেল, দ্যাট মিনস 406 অলসো ডিভিজিবল বাই 7। এরকম আমরা স্টেপ ফলো, সেম স্টেপ রিপিট হইব। যখন নাম্বারটা ছোট হয়ে যাব তখন আমরা দেখবো যে এই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল যায় কি, যদি যায় দ্য হোল নাম্বার ইজ অলসো ডিভিজিবল বাই 7। তাহলে নেক্সট আরো এক দুইটা দেখুন, আরো দুইটা নাম্বার দেখুন যেটা আমরা চেক করবো যে whether the number is divisible by 700। 158 নেই, তার না সেম আগে কইছি যে ইউনিট ডিজিট সারিয়ে নাম্বারটা লিখমু, ইউনিট ডিজিটে ডাবল করমু করিয়া মাইনাস দিম, তো কিটা হইলো 0 1 4 আর 140। সেম প্রসেস রিপিট হইব। আবার 14 লিখমু, 0 ডাবল তো 0ই, তো 14 মাইনাস 0 হইলো গিয়া 14। 14 ইজ নাও ডিভিজিবল বাই 7, মানে 14টা এখন 7 দিয়ে ডিভাইড যায় গিয়া রিমাইন্ডার 0 থাকে, তো এই হোল নাম্বারটা কিটা হইব, এটা 7 দিয়ে ডিভিজিবল। আমরা সেম এখানে আমরা চেক করবো, ইউনিট ডিজিট ছাড়িয়ে বাকি নাম্বার লিখলাম, ইউনিট ডিজিটে ডাবল করলাম করিয়া মাইনাস দিলাম, কিন্তু হইলো 17 দিয়ে ইউনিট গেলে 9, 9 তারপরে বলগা 4, এটা হইব গিয়া 2, মানে 2499 হয়ে গেল। ঠিক আছে, আবার প্রসেস রিপিট, 249, 9 এর ডাবল করে লিখবো আবার 18, তো আবার মাইনাস করলে 131, 231, আবার প্রসেস রিপিট 23, 2 ডাবল 1 এর ডাবল 2, এটা হইলো 21। এখন 21টা দেখা গেল 21টা 7 এর ডিভিজিবল, দ্যাট মিনস 25074 ইজ ডিভিজিবল বাই 7। তো আশা করি আমরা 7 এর ডিভিজিবিলিটিটা চেকটা বুঝে লিছি। খুবই মজার, জানলে না জানলে খুব কঠিন লাগবে, তো আমরা স্কিপ না করে ভিডিওটা দেখুন। আর এই কোয়েশ্চনটাই কিন্তু এক্সামে 2 3 4 6 খুব কম হয়, আইব গিয়া 7টা, তো 7টা আমরা মন দিয়া, তারপরে যদি বুঝেন আমার কমেন্টে তোমরা জানাইতে পারো, আমরা এটা আরো এক্সাম্পল আমি একটা ভিডিও নিয়ে। 7 শেষ হইল, এখন 8 আমরা খুব ইজি, যেমন 8 আমরা লিখতে পারি যদি 5992, লাস্ট 3টা ডিজিট যদি আমরা 8 দিয়ে ডিভিজিবল হয়, 4 এর সময় আছে লাস্ট 2টা ডিজিট, 8 এর সময় হইল লাস্ট 3টা ডিজিট, লাস্ট 3টা ডিজিট যদি 8 দিয়ে ডিভিজিবল হয়, দ্য হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 8। এখানে আছে 992, 992 আমরা যে 8 দিয়ে ডিভাইড দিয়ে কি দেব, 8 1 যা 8, 1 19, 8 2 যা 16,
3 32 8 4 ja 32. That means 5992 is divisible by 8 because the last 3 digit is divisible by 8. তো লাস্ট 3 ডিজিট যদি ডিভিজিবল বাই 8 হয়ে যায় তখন আমরা কি দেব আমরা পুরো নাম্বারটা 8 দিয়া ডিভিজিবল যাইব কি। তো নেক্সট আমরা এইটার একটা एग्जांपल দেখুন যে 20688 আমি আগে কইছি যে লাস্ট 3 ডিজিট আমরা লাস্ট এটা 688 তো 688 আমরা চেক করব এটা 8 দি ডিভিজিবল যায় কিনা আশা করি এটা 8 দি যাইব 8 is 64 48 6 is 40 that means the number is divisible by 8. If the last 3 digit is divisible by 8 then the whole number is divisible by 8. তো আশা করি এটা আমরা বুঝতে পারলাম এইটা ডিভিজিবিলিটি চেকটা। এখন আমরা দুইটা রইলো দুইটাতে শিখলাম 9 আর 10 9টা সেম 3 এর মতোই আমরা ডিজিট প্লাস করিয়া 9 দিয়ে চেক করব তখন আমরা দেখব এটা মনে করো এটা 2332 বাট 2322 2322 নাম্বার আমরা এটা সব ডিজিট প্লাস করলে কি হয় 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 3 তো কিতা হয়ে গেল এটা হয়ে গেল 5 আর সরি 2322 তো এটা হয়ে গেল 9 দ্যাট মিন্স দ্যাট 9 দিয়ে ডিভিজিবল যাইব। তো আমরা বুঝতে পারলাম যে 9 এর সময় প্রসেসটা সেম 3 এর মতো আমরা ডিজিট 10 প্লাস করব প্লাস করার পরে যে ভ্যালু এই ওই ভ্যালুটা 9 দিয়ে ডিভিজিবল যায় কিনা চেক করব যদি যায় তে আমরা কি দেব এই পুরো নাম্বারটা আমরা 9 দিয়ে ডিভিজিবল হইব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো 9টা 3 এর মতোই আর লাস্ট 10 তো ইজি যদি ইউনিট প্লেসে 0 থাকে তখন আমরা কি হইব এটা ডিভিজিবল হইব 10 দিয়ে যদি ইউনিট প্লেসে 0 আর 5 থাকে তখন এটা 5 দিয়ে ডিভিজিবল আর যদি ইউনিট প্লেসে আমরা কি হয় অনলি 0 থাকে তো এই নাম্বারটা আমরা কি হয় 10 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে আর 11টা আমরা দেখিলে 11টা আমরা খুব দরকারি 11টা হইল গিয়া এটাও মজার জিনিস যত বড় নাম্বার থাকুক মনে করো এটা বড় একটা নাম্বার 1167667 আমরা কেটা করতে লাগবো আমরা লেফট সাইড হোক আর রাইট সাইড হোক আমরা 1 নম্বর মানে অড প্লেসটা দেখবো 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর আমরা যদি দিকে অড প্লেস 1 3 5 7 তো কত হয় আমরা প্লাস করলে 1 আর 6 7 7 আর 6 13 13 আর 7 নে 20 এখন আমরা ইভেন প্লেস প্লাস করব 2 আর 7 আর হলো 6 দ্যাট মিন্স 2 আর 7 এ 9 9 আর 6 এ 15 এখন বড়টার থেকে ছোটটা মাইনাস করলে আমরা আনসার হয় 5 যদি আনসারটা 0 বা 11 এর মাল্টিপল আয় তখন এই নাম্বারটা কি হইব কি আমরা 11 এর ডিভিজিবল হইব। ঠিক আছে যদি নাম্বারটা 0 আর আমরা 11 এর মাল্টিপল আয় তখন এই নাম্বারটা হইব কি 11 এর ডিভিজিবল। তো আমরা একটা एग्जांपल দেখলাম এটা তো আমরা মিলছে না তো আমরা মিলাইলে একটা एग्जांपल দেখব 16225 তো আমরা এখন নেক্সট দেখব একটা एग्जांपल যেটা হলো কি আমরা নাম্বার দেওয়া আছে 16225 তো এটা অড প্লেস আছে 1 2 আর 5 তো আমরা কিটা হলো 1 আর 2 3 3 আর 5 এ 8 আর ইভেন প্লেস আছে 6 আর 2 প্লাস করলে 8 তো এটা মাইনাস করলে आंसर হয় 0। যদি আমরা এরকম অড প্লেস প্লাস করমু ইভেন প্লেস প্লাস করমু বড়টার থেকে ছোটটা মাইনাস করমু করার পরে যদি 0 বা 11 এর মাল্টিপল আয় তখন এই নাম্বারটা কি হইব কি এটা আমরা 11 এর দিয়ে ডিভিজিবল। তো আশা করি তোমরা 1 থেকে 11 পর্যন্ত ডিভিজিবিলিটিটা চেকটা বুঝছো। তারপর যদি কারো কনফিউশন থাকে তাহলে তোমরা আমার কমেন্টে জানাইতে পারো যে ওই পোর্শনটা বুঝছি না বা আমি যেরকম হোক তোমরা বোঝানোর চেষ্টা করো। এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামে লাগে তো সবাই বেশি বেশি শেয়ার করো আর যারা যারা দেয় তারা কাছে বুঝে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।